জি, সাদিকুল ইসলাম ভাই প্রশ্ন করবেন। সালাম আলাইকুম ভাই। ভাই আমার একটা বিষয় জানার ছিল যে নেক্সট এর পরে, যেমন নেক্সট এর পরে একটা শর্তই থাকে যে দেশে ব্যাক করতে হবে, তো সেক্ষেত্রে মানে এখানের বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হবে। যদি আমি ফার্দার কোনো ওখানে আবার পোস্ট ডক করতে চাই, সেক্ষেত্রে আবার প্রসিডিউরটা কিরকম হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে নাকি শুধু এটাই? মানে এইটাই ভাই। আচ্ছা, ম্যাক্সটের কোনো এরকম শর্ত নাই। ম্যাক্সটের শর্ত হচ্ছে আপনি যদি এখানে জব না পান সেক্ষেত্রে আপনাকে ব্যাক করতে হবে, আপনাকে বিমান ফিয়ারটাও দিয়ে দেওয়া হবে। আপনি যদি একটা জব পান, অন্য কোনো পজিশন পান, সেটা পিএইচডি তে এক্সটেন্ড করলেন, পোস্ট ডকে করলেন, যে কোনো একটা পজিশন আপনার যদি ভিসা থাকে সেক্ষেত্রে আপনার জাস্ট ইনফর্ম করবেন যে আমি ব্যাক করছেন, আমি এখানেই থাকছি। এটা কোনো বাধ্যবাধকতা না যে আপনাকে যেতেই হবে। আপনি যদি জব না পান, জাপান থেকে চলে যেতে চান, একেবারে চলে গেলে জাপান সরকার আপনাকে বিমান ভাড়াটা দিবে, এটুকুই লিমিটেশন। এর বাইরে আপনার জব হলে, কোনো একটা পজিশন হলে, পোস্ট ডক হলে আপনি জাপানে থাকতে পারবেন, এটা বাধ্যবাধকতা নেই। জি, থ্যাংক ইউ। ফারহান আলী ভাই প্রশ্ন করবেন। ফারহান আলী ভাই দ্রুত। ওয়ালাইকুম ভাই, আমি মালয়েশিয়া থেকে বলছি। ওই আমার কোশ্চেন ছিল যে ডাটা সায়েন্সের জন্য কোনো মাস্টার্স এর প্রোগ্রামের কোনো স্কলারশিপ আছে নাকি, আর কোনো ভাই থাকলে তাদের সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো ওয়ে আছে কিনা? জি, কি কন্ট্যাক্ট সায়েন্স? করার বিষয়টা হয়তো একটু জটিল আর কি। সেক্ষেত্রে আপনি ডাটা সায়েন্স বলতে আপনি তো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাই না? জি জি, আমি এই মালয়েশিয়াতে ওই যে কম্পিউটার সায়েন্সে জি ব্যাচেলর জি, করতেছি। এখানে অনেক অপরচুনিটিস আছে, আপনাকে বিভিন্ন ইউনিভার্সিটি ঘাটতে হবে। এই যে কৃষি ইউনিভার্সিটি আমাদের দুইজন ভাই আসলেন, আমি যতদূর জানি ইউনিভার্সিটি গুলোতে ডাটা সায়েন্সের উপর অনেক কাজ হয়। এরকম জাপানের প্রত্যেকটি ইউনিভার্সিটি যদি আপনি লিস্ট করে করে ঢোকেন, আপনি কাউকে না কাউকে প্রফেসরদের পেয়ে যাবেন আর কি। প্রচুর অপরচুনিটি আছে। জাপানে যদি নাম্বার ওয়ান জব বলেন সেক্ষেত্রে হচ্ছে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা, স্পেশালি ডাটা সায়েন্টিস্ট যারা, তাদের জন্য প্রচুর কাজের সুযোগ আছে আর কি। তবে অন্যান্য দেশ থেকে কাজ নিয়ে জাপান আসা একটু তুলনামূলক কঠিন। সেক্ষেত্রে আপনি পিএইচডি কিংবা আবার মাস্টার্স করতে চাইলে আপনি যে কোনো লেভেলে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমার ব্যক্তিগতভাবে পরিচিত ওরকম নাই যারা ডাটা সায়েন্টিস্ট আছেন আর কি, অন্য কেউ থাকলে আপনাদেরকে লিঙ্ক আপ করে দিতে পারবেন আর কি। জি, আচ্ছা। আর জি জি বিবিএ শেষ করে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা, জাপানে আসলে এমবিএ এর বা বিজনেস সেক্টর গুলোর অপরচুনিটি একটু কম, তারপরেও আছে। ধরেন জাপানে কিন্তু ট্যুরিজম হসপিটালিটি এটা কিন্তু খুব ভালো চলে, বাট এই রিলেটেড বা মিক্স বা স্কলারশিপ নিয়ে আসছে এই সংখ্যাটা খুবই অল্প। বাট ইকোনমিক্স এই রিলেটেড কাজ বেশি হয়, তো একবারে যে নাই তা না। হ্যাঁ, তো আপনাকে একটু খুঁজতে হবে, এই জিনিসটা একটু কম আর কি। এই এই টাইপের সাবজেক্ট গুলোর জন্য একটা ফেমাস ইউনিভার্সিটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জাপান। এখানে দেখা যায় একটা আছে ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক, তবে ইন্টারন্যাশনাল রেটসুমিকিয়ান ইউনিভার্সিটি জাপান, হ্যাঁ রেতসুমিকান। হ্যাঁ, এই রিৎসুমিকিয়ানের ইউনিভার্সিটি। অনেকগুলো ব্রাঞ্চ আছে। হ্যাঁ, এইটা একটা ইউনিভার্সিটি, এখানে আসলে সব ধরনের অপরচুনিটি আছে। আপনারা এইটা রিৎসুমিকিয়ান ইউনিভার্সিটি লিখে সার্চ দিলে অনেকগুলো ইউনিভার্সিটি অনেকটা সার্চ করে দেখতে পারেন। তারপরেও ধরেন আমার মনে হয় আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকলে আপনারা যদি ডক্ট্রিনের গ্রুপে, সবাইকে ওই গ্রুপের মেম্বার না, তাই না? তো ওই গ্রুপে যদি আপনারা লিখেন সেক্ষেত্রে হয়তো বা আমরা আরো বেশি করতে পারবো আর কি। জি জি, লিংক আমি দিয়ে বা এটাকে খুঁজে একটু দিয়ে অ্যাড হেল্প করি করতে ছোট পারবো। করে, এটাতে হুম। একটা ছোট করে অ্যাড করি হচ্ছে জাপানে আপনার ইকোনমিক্স বিবিএ-তেও স্কলারশিপ নিয়ে আসে অনেকেই, সংখ্যাটা সায়েন্সের তুলনায় কম। তবে এটা কোনো রেস্ট্রিকশন নাই যে আসতে পারবেন না, কিন্তু কথা হচ্ছে কাজের অপরচুনিটিস কি, সায়েন্সের যারা তারা জব পাবে ইজিলি, তারা ল্যাঙ্গুয়েজ না জানলে তাদের জন্য কিছু অপরচুনিটিস আছে। কিন্তু যারা অন্য ব্যাকগ্রাউন্ডের ইকোনমিক্স, আপনারা হয়তো স্কলারশিপ এখানে আসতে পারবেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ না করতে পারলে জব পাওয়া কঠিন। আমি তো আগেই বলেছি আপনি চাইলে এক বছরের ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন, তো জাপান আসার পরে শিখলে সেটা চলবে। আপনি যদি ইমপ্রুভ করতে পারেন, এখানে হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ট্যুরিজমের প্রচুর জব আছে, সেগুলো পাবেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার হোটেল এন্ড ম্যানেজমেন্ট শুধু এটুকু লিমিটেড নয়, আপনি অনেক প্রফেসর পাবেন, বিবিএ, ইকোনমিক্স, ইভেন আপনি ইকোনমিক্স যেতে পারবেন। এটা আমি কনফার্ম করতে পারি যে আপনি ইকোনমিক্স ডিপার্টমেন্ট যেতে পারবেন, কারণ অনেক প্রফেসর ট্যুরিজম নিয়ে কাজ করেন। আপনার একটা রিসার্চ প্ল্যান থাকতে হবে। আপনি যদি প্রফেসরকে কনভিন্স করতে পারেন যে হোটেল ম্যানেজমেন্ট অথবা ট্যুরিজম নিয়ে আপনার এরকম একটা রিসার্চ আইডিয়া আছে যেটা ওনার লেভে কাজ করার সুযোগ আছে ওনার অধীনে, ওনাকে কনভিন্স করতে পারলে আপনি ইজিলি জাপান আসতে পারবেন। আর আসার পরে যদি ইমপ্রুভ করতে পারেন ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে জবও পেতে পারেন আর কি। আর লাবিব ভাই, আমরা কি একটা এমন করতে পারি যে ডক্ট্রিনা গ্রুপটাতে আজকের এই সেশনের পরে একটা থ্রেড করতে পারি জাপান বিষয়ক, যেখানে প্রশ্ন করলে আমরা কমেন্ট সেকশন উত্তর দিব আর কি, এরকম। কারণ সব প্রশ্নতে কভার করা সম্ভব হবে না আজকে। হতে পারে। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম, জি প্রশ্নটা করি। ভাই, প্রশ্ন করে ফেলেন ভাই, আমার প্রশ্ন ভাই করে ফেলেন। একটু সমন্বিত কোয়েশ্চেন কয়েকটা আছে। আমি ভাই মানে ছোট করে বলতে চাচ্ছি যে আমাদের হচ্ছে গ্রাজুয়েশন শেষ করার পরে যাওয়ার জন্য, মাস্টার্স প্রোগ্রামে যাওয়ার জন্য ইনিশিয়ালি কেমন কষ্ট আসতে পারে, মানে টোটাল খরচ, মানে জাপানে যাওয়া পর্যন্ত কেমন খরচ আসতে পারে, আর সময়টা মানে প্রসেসিং হইতে, যে গ্রাজুয়েশন শেষ করার পরে প্রসেসিং হইতে কত সময় লাগতে পারে, এই একটা। আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, যদি সিজিপিএ 3.5 এর উপরে থাকে সেই ক্ষেত্রে ফুল ফ্রি স্টুডেন্টশিপ স্কলারশিপ পাওয়া যাবে কিনা।
আরেকটা বিষয় হচ্ছে ভাই, রিসার্চ পেপার তো আমাদের একটা একাডেমিক মানে করা হয় চতুর্থ বর্ষে, তো ওইটা বাদে এমনিতেই মানে অন্য কোনো রিসার্চ পেপার লাগবে কিনা, এই 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 প্রশ্নগুলো ভাই। প্রশ্ন অনেকগুলো। প্রথমটা হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনের টাইমটা ধরেন, এখানে খুব অল্প সময় বোঝানো ডিফিকাল্ট। ধরুন জুন মাসের দিকে আপনি প্রফেসরকে মেইল করবেন, জুন থেকে শুরু করবেন, জুলাই আগস্ট, প্রফেসর রাজি হইলে সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আপনি অ্যাপ্লাই করবেন। একটা রেজাল্ট পাবেন আপনি এপ্রিল মাসে, আরেকটা রেজাল্ট পাবেন জুন মাসের লাস্টে। ফাইনালি আপনি পরের বছর, আপনি যদি 24-এ অ্যাপ্লাই করেন, 25-এর সেপ্টেম্বরে আপনি জাপানে আসবেন। আর টাকা পয়সার বিষয় হচ্ছে, আপনি যদি মেক্স স্কলারশিপ পান, আপনার এক পয়সাও লাগবে না, বিমান ভাড়াও লাগবে না। আপনি এখানে আসার সময় কিছু হাত খরচ নিয়ে আসবেন, কিছু বাজার পাতি করে নিয়ে আসবেন। আচ্ছা, আরেকটা ভাই বলছে যে ফ্যামিলি সহ চলা সম্ভব কিনা। নেক্সট যে ফান্ড দেয়, বউ বাচ্চা নিয়ে থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেকে ফ্যামিলি সহ আছি। আর আপনার আরেকটা কি প্রশ্ন ছিল? পেপার। সো আপনার সিজিপিএ 3.5 এর উপরে থাকলে ভালো, নিচে থাকলেও হবে না, বিষয়টা এরকম না, আপনাকে প্রফেসর ম্যানেজ করতে হবে। এটা হলো একটা বিষয়। আপনার যদি সিজিপিএ কম হয়, আপনাকে রিসার্চ পেপার দিয়ে আপনাকে এটা কাভার করতে হবে। আপনার সিজিপিএ যদি ভালো হয়, অনেক ভালো, সেক্ষেত্রে আপনার রিসার্চ পেপার হয়তো একটু কম হলেও চলে। আপনি যদি পিএইচডি তে এনরোল করতে চান, আসলে আপনার জন্য পেপারটা মোটামুটি ম্যান্ডেটরি। কিন্তু আপনি যদি মাস্টার্স করেন, সেক্ষেত্রে পেপারটা একেবারেই ম্যান্ডেটরি না। সেক্ষেত্রে আপনি আপনার অনার্স এর প্রজেক্ট গুলো দেখাইলে প্রফেসর যদি এগ্রি করে আর কি। বাট এখন আসলে শুধু বাংলাদেশ না, মোটামুটি সব জায়গায় কিন্তু অনার্স থেকেই লোকজন পেপার করা শুরু করে। আপনি ফোর্থ ইয়ারে যে কাজটা করছেন, সেটাকেই কোনোভাবে একটা পেপারে রূপান্তর করা যায় কিনা, সেটা এইভাবে দিয়ে পেপারটা ভাই আসলে ম্যান্ডেটরি। যদি আসলে আপনি পিএইচডি বা মাস্টার যেটাই করতে আসেন না কেন, এটা আপনার অপরচুনিটিকে, চান্সটাকে ইনক্রিজ করে আর কি। যে আপনি ওই 100+ জাপানিজ র্যাঙ্কিং 100+ ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলোতে একটু ট্রাই করতে পারেন। আর জাপানি যদি শুধু টার্গেটটা, সেই ক্ষেত্রে আপনি জাপানিজ N5 ল্যাঙ্গুয়েজ কোর্সের N5 লেভেলটা যদি থাকে, তাহলে আপনার সিজিপিএ কম কিংবা পাবলিকেশন এটা একটু হয়তো আপনি কাভার করতে পারবেন আর কি। আমার মনে হয় আরেকটা প্রশ্ন নিতে পারি আমরা, লাবিব ভাই, একটা বা দুইটা এখানে প্রশ্ন। একটা প্রশ্ন আছে মেসেজে, সেটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রিলেটেড মনে হয়। আহ এইটা ভাই হচ্ছে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা হচ্ছে গিয়ে অনেক লং টাইম একটা প্রসেস। যেমন ইন্টারমিডিয়েট পাশ করলে আসা যায়, এটা এজেন্সি ধরে আসতে হবে, আপনি নিজে নিজে আসতে পারবেন না। প্রথম কথা, আপনি যা বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ শিখবেন N5 N4 পর্যন্ত, দেন এজেন্সির মাধ্যমে এখানে একটা স্কুলে অ্যাপ্লাই করবেন। স্কুল থেকে আপনার অ্যাডমিশন হইলে ওই ওটাকে সিওই বলে, সিওই পাইলে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন। ভিসা অ্যাপ্লাই করলে আপনি যেতে পারবেন। এই প্রসেসে আপনার অনেক টাকা পয়সা খরচ হবে, 10 থেকে 12 লাখ টাকার মতো লাগবে। বাট এটা এজেন্সি ছাড়া পসিবল না। আমাদের ভাইদের হয়তো এজেন্সি থাকতে পারে, সেটা আমি সঠিক জানি না। তা আমাদের অনেক ভাই এইভাবে আসছে, এখানে আসে কাজ করে। সো এটা পসিবল একটা অপশন, যাদের ধরেন ভালো একাডেমিক রেজাল্ট নাই কিংবা গবেষণা করার ইচ্ছা নাই, বাট জাপানে চলে আসতে চান, এটা একটা অপশন। বাট এটা আমাদের অনেক ভাই ভাবে আসে, আমাদের ভাইদের এজেন্সি থাকতে পারে, একটু খোঁজ নিতে হবে। যে নাজমুস সাকিব জি ভাইয়ের লাবিব বোধহয় ভাই, একটা, আর কোনো নাজমুস সাকিব ভাই চ্যাট করেছেন মেক্স নিয়ে। আচ্ছা, সেভিংস থাকে কিনা? আসলে সেভিংসটা ডিপেন্ড করে ভাই আসলে নিজের লাইফস্টাইলের উপর তো। বাট সবারই সেভিংস থাকে মোটামুটি। ধরেন রাজ আপনি ভাই, যদি আমি মনে হয় হ্যাঁ, ওরা অলরেডি কভার করে ফেলছে আর কি। আমরা ও আরেকটা ওকে, প্রশ্ন নেই। আচ্ছা, ওকে ওকে ওকে, সেভিংস থাকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম এটা ভাই, আমি আমার রাসেল 10 মিনিটের মোহাম্মদ ভাই। বক্তব্যে কভার করছি। রাসেল মোহাম্মদ ভাই, আমার একটা জি কোশ্চেন ছিল, আমি জাপান থেকেই জি। বলতেছি। জি, ভাই, আমি শিজুকা ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন নেক্সট নেক্সট এপ্রিলে 2025-এ শেষ হবে, পিএইচডি। জি মাশাআল্লাহ। জি জি। আমি অনেকদিন আছি, সো আমার কাছে আমি জাস্ট সবার জন্য একটা কথাই বলতে চাই যে আসলে পিএইচডি সবার জন্য মনে হয় খুব বেশি দরকার না, কারণ জাপানে অনেক অপরচুনিটি আছে। তো সেক্ষেত্রে মাস্টার্স এর জন্য স্টুডেন্টরা আসতে পারে এবং তারা মাস্টার্স শেষ করে ইন্ডাস্ট্রিতে জব করতে পারে। সো ইঞ্জিনিয়ারিং এর ভাইরা যারা আছে তারা মনে হয় আরো ভালো জানবে, জাস্ট শুধু ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা যদি অতিক্রম করতে পারে। জি জি ভাই, তো আমিও তাই করেছি আর কি। আমারও পিএইচডি করার অপশন ছিল আর কি, স্কলারশিপ অফার করছিল। আমি সব বাদ দিয়ে ভাবলাম যে ঘুরে ফিরে জবই করবো, জবই শুরু করে দিয়েছি একদম মাস্টার্স এর পরে। জি 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 ভাই, এক্স্যাক্টলি। আমাদের ক্ষেত্রে আমি যেই প্রবলেমটা এখন ফেস করতেছি, সো জবের জন্য আমিও অনেক জায়গায় ট্রাই করতেছি। সো ওরা ওই ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ারের কথা বলতেছি, মানে ল্যাঙ্গুয়েজের যে N3 N2 লেভেল, সো এইটা একটা প্রবলেম এখন ফেস করতেছি। আর হচ্ছে আহ, জাপানে জব পাওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে উম, অনেক অনেক বেশি ট্রাই করা, আর শুধুমাত্র মনে হয় ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা অতিক্রম করতে পারলে আমাদের জন্য জব পাওয়া ইজি হবে। তবে বায়োলজিক্যাল রিলেটেড ফিল্ডের থেকে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ফিল্ডের জব আমার কাছে মনে হয় বেশি। আপনার কাছে কি মনে হয়?
জি জি, আপনি সঠিক বলেছেন। আমি ল্যাঙ্গুয়েজ কিন্তু পারি না বলতে একদম মনে করেন জাপানিজ N5 লেভেল, তো আমার হচ্ছে N7 লেভেল আর কি। তো ইঞ্জিনিয়ারিং এর হওয়ায় আর একটু মনে করেন একটু কৌশল অবলম্বন করে ঢুকে গেছে আর কি। তো এরকম লিমিটেড, খুবই লিমিটেড। আমি লিস্ট করেছি 10টারও কম কোম্পানি আছে যারা হচ্ছে ফরেন স্পিকারদের নিয়ে আর কি, যারা জাপানিজ পারে না আর কি। আরো কিছু বিষয় আছে পারলে যে না এমন নয়। আমি পরবর্তীতে টুইটারে 2টা কোম্পানি থেকে পাইছিলাম, কিন্তু ওই যে বললাম না, অনিশ্চয়তা থাকে, 10% মাত্র পসিবিলিটি ল্যাঙ্গুয়েজ না জানলে। সেদিন আমি বর্তমান কোম্পানিটা কনফার্ম করি। পরবর্তীতে আমার ওই টুইটার 2টা কোম্পানি, একটা জার্মানির বস্ক কর্পোরেশন ছিল, তো এগুলো জি আমার জি পরে হবে, এগুলোতে আমি জয়েন করিনি, কারণ আমার কাছে আগে নিশ্চয়তা দরকার ছিল যে জাপানে থাকতে পারছি আর কি জব নিয়ে। তো এরকম কিছু জি বিষয় আছে আর কি, জব অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমার প্রথম চান্সে হয়ে গেছিল। তো জি কিছু জি বিষয় জি অ্যাপ্লাই করলে হয়ে যায়, মোটামুটি সব ধরনের সুযোগ আছে। তো সবাইকে নিয়ে বলতে গেলে কেউ ল্যাঙ্গুয়েজ শিখবে না আর কি। তো এটা হচ্ছে জি যারা জি জি একদম মনে করেন যাদের এখন ল্যাঙ্গুয়েজ শিখার সুযোগ নাই জাপান আসার পরে, তার 4-5 মাসের মধ্যে জব লাগবে, কেবল তাদেরকে এই বুদ্ধিগুলো দেওয়া যাবে আর কি, আপাতত না। এ, সেটাই। আমার জন্য যতটা দোয়া আমরা করেন, বুঝতে আপনার পারছি জন্য না, দোয়া থাকবে। আর আপনাদের লিঙ্ক গুলো যদি একটু ডক্ট্রিনাতে দিয়ে দেয় তাহলে আপনাদের সাথে যোগাযোগ থাকবে এবং কমিউনিকেশনটা আরো ভালো হবে আমার কাছে মনে হয়। আমার কাছে সবার কমিউনিকেশন করার মতো ওই ইমেল আইডি বা ইত্যাদি এগুলো নাই। একটু যদি কেউ দিয়ে দিতেন এটা মনে হয় বেটার হয়। যে ইনশাল্লাহ আপনি রাসেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখেন, ইনশাল্লাহ বাকিদের জি জি সবার পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আশা করছি। জি ইনশাল্লাহ। ভাই একটা আজকে ছোট্ট আমরা প্রশ্ন কিন্তু ছিল, লাস্ট ছোট্ট একটা প্রশ্ন ছিল। 8টায় জামাত শুরু হয়, ঠিক আছে, আপনি খুব সংক্ষিপ্ত ভাবে করেন, আমরা জামাত মিস করতে চাচ্ছি না। সেটা হচ্ছে যে আমি যদি এখন আবেদন করি, আমি 1 বছর পরে স্কলারশিপ পাচ্ছি, আমি এখন 3য় বর্ষে আছি, যদি 3য় বর্ষ শেষে যদি আবেদন করি তাহলে 4র্থ বর্ষ শেষ করার পর পরে যেতে পারবো কিনা, বা 3য় বর্ষের রেজাল্ট দিয়ে আবেদন করা যাবে কিনা? আপনি 3য় বর্ষের রেজাল্ট দিয়ে আবেদন করতে পারছেন। লাবিবি, এটা শেষ প্রশ্ন, এটার পর আর আমরা প্রশ্ন দিব না আর কি। আপনি ওকে, ইনশাল্লাহ। 3য় বছরের এই রেজাল্ট দিয়ে করতে পারবেন খুবই লিমিটেড কিছু ইউনিভার্সিটিতে, যে আপনার 3য় বছর পর্যন্ত আপনার এই রেজাল্ট আছে, আপনি অমুক সালে অথবা অমুক সময়টাতে গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, ডিপার্টমেন্ট চেয়ারম্যান থেকে এরকম একটা যদি সার্টিফিকেট নিতে পারেন, এবং যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে সেই ইউনিভার্সিটিতে এগ্রি করে যে হ্যাঁ আপনি এই টাইমের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করলে ওদের প্রবলেম নাই, আপনি 1 বছর পরে যেহেতু আসবেন, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। এখন কোন কোন ইউনিভার্সিটি এরকম অপরচুনিটি গুলো দেয় এটার আসলে কোনো লিস্ট নাই, আপনাকে যোগাযোগ করতে হবে। কারণ এনি হাও আপনি তো 4th ইয়ার অ্যাপ্লাই করবেন, তাই না? 3rd ইয়ারটা আপনার জন্য বোনাস। আপনি অ্যাপ্লাই করতে থাকুন এখন থেকেই, প্রফেসরদের কনভিন্স করুন, বলুন যে আমার সম্ভাব্য আজ থেকে 7-8 মাস পরে, 1 বছর পরে অমুক মাসটাতে গ্রাজুয়েশন কমপ্লিট হবে, এতে করে আমি এখন অ্যাপ্লাই করতে পারবো না 3য় বছরের রেজাল্ট দিয়ে। দুজন কনভিন্সে অ্যাপ্লাই করবেন, এভাবে আপনাকে ট্রাই করে যেতে হবে। এটার কোনো আপনার এই ফিক্সড কোনো ক্যালেন্ডার নাই যে অমুক অমুক ইউনিভার্সিটিতে এরকম অফার দেওয়া হয় আর কি। তো আপনি চেষ্টা করে যেতে পারেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আমরা আজকে আর কোনো প্রশ্ন নিতে পারছি না, আমাদের নির্ধারিত সময় রাত 8টায় আমরা শেষ করতে চেয়েছিলাম। রাত 8টায় ইশার জামাত, অনেক জায়গায় ইশার জামাতে অনেকে যুক্ত হবেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, স্পেশালি আমাদের আজকে এই প্রোগ্রামে সম্মানিত 3জন গেস্ট, রাসেল মোহাম্মদ ভাই, ডক্টর রাশেদুল ইসলাম ভাই এবং আবু ইউসুফ কাউসার ভাই, 3জনকেই অসংখ্য কৃতজ্ঞতা ডক্টরিনার পক্ষ থেকে। আপনাদের প্রত্যেককেই আগামী দিনে সূর্যোদয়ের দেশে দেখতে চাই, এই শুভকামনা রেখে আমাদের আজকের সেশন শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।